ফাইনালি দেখে আসলাম গরিবের তালাবাটি হাসান জাহাঙ্গীরের সিনেমা কন্টাক্ট ম্যারেজ। বাংলাদেশের জনগণ কন্ট্রাক্ট ম্যারেজ দেখার জন্য হলে যাইবে, তারপর সবাই হাসান জাহাঙ্গীর সাহেবকে এইভাবে গালি দিবে। নটির পোলা, বান্দির পোলা, দাসের পোলা, টান বাজারের মাসির পোলা। হাসান জাহাঙ্গীর অভিনীত কন্টাক্ট ম্যারেজ সিনেমাটা বাংলাদেশের একটি হালাল গল্পের সিনেমা। এটা 100% হালাল গল্প বলতে পারেন। কন্টাক্ট ম্যারেজ দেখার পর বুঝতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এরকম একটা সিনেমা আগে কখনো তৈরি হয় নাই। কারণ এই সিনেমার গল্প, ডায়লগ ডেলিভারি, কালার গ্রেডিং সবকিছুই ছিল 100-তে 300। কন্ট্রাক্ট ম্যারেজ প্রথমে ছিল একটা নাটক, তারপর হয়ে যায় টেলিফিল্ম, তারপর হয়ে যায় একটা সিনেমা। আমি না তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। হাসান জাহাঙ্গীর ভাই এরকম একটা সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিবেন, এটা আমি কখনো ভাবতেই পারি নাই। মূলত কন্টাক্ট ম্যারেজ গল্পটা হয় প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে, যারা স্বপ্নের দেশ আমেরিকা কিংবা কানাডার মতো দেশে গিয়ে 2 বছরের জন্য একজন আরেকজনকে বিয়ে করে, সেটাকে বলে কন্ট্রাক্ট ম্যারেজ। আর এই বিষয়টা নিয়ে নাকি তৈরি হয় কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমাটা। স্বপ্নের দেশ আমেরিকা উন্নত জীবন যাপনের জন্য নিজের দেশের মায়া ত্যাগ করে অন্যের দেশে পাড়ি জমান কন্ট্রাক্ট ম্যারেজের নায়িকা মৌসুমী আপা। মৌসুমী আপা ছাড়াও এই সিনেমায় রয়েছে আরেকজন নায়িকা। তোর গল্পটাকে সাজিয়ে দিলা। হাসান জাহাঙ্গীর ভাই ছিলেন কন্ট্রাক্ট ম্যারেজের পরিচালক, ডিরেক্টর এবং একজন নায়ক। আচ্ছা, কিন্তু দুঃখের বিষয় হইল এই সিনেমার নায়িকারাই নাকি জানতো না কন্ট্রাক্ট ম্যারেজ একটা সিনেমা। একটা নাটক করলাম, সেটা সিনেমা হয়ে গেল। এটা তো আর্টিস্টদের সাথে হওয়া উচিত না। নাটক বানানোর নাম করে হাসান জাহাঙ্গীর ভাই বানিয়ে নেন একটা সিনেমা। এইভাবেই তাহলে আর্টিস্টদেরকে দেন ধোঁকা। এতদিন জানতাম নারী নাকি অভিনয়ের জন্য সেরা, এখন দেখা লাগতেছে হাসান জাহাঙ্গীর ভাই অভিনয়ের জন্য সেরা। আমি কিন্তু এই সিনেমাটার অনুমোদন নিয়েছি বাংলাদেশ বিএফডিসি থেকে। কিসের রকস্টার, কিসের মাসুদ রানা, এই বছরের সেরা সিনেমা হবে হাসান জাহাঙ্গীর ভাইয়ের কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা। কি রাগ করলেন? তবে কন্ট্রাক্ট ম্যারেজ পুরো সিনেমাটা দেখার পর বুঝতে পারলাম এটা কোনো সিনেমাই না, এটা হলো উল্টাপাল্টা মারামারি আরেকটা হালাল গল্পের সিনেমা। 100% হালাল একটা গল্প, 100% হালাল একটা গল্প। আমার চ্যাটার বাল। এই হালাল গল্পের সিনেমার বাজেট নাকি প্রায় 3 কোটি টাকা, কিন্তু এত টাকা খরচ করলো কোথায়? যেহেতু এই সিনেমায় কোনো হিরো কিংবা হিরোইন নাই। এই জায়গায় কোনো হিরো নেই, হিরোইন নেই, গল্পই হচ্ছে হিরো হিরোইন। তোর মাথা নষ্ট। হাসান জাহাঙ্গীর ভাইয়ের মাথা পুরাই নষ্ট, তাই তো ওনার সিনেমা দেখলে আপনারা পাইবেন অনেক কষ্ট। এই কষ্টের সিনগুলো দেখার পর কখন যে আপনি কান্না করতে করতে হাসে দিবেন, এটা আপনি নিজেও জানবেন না। আর এটাই হলো হাসান জাহাঙ্গীর ভাইয়ের একটা ট্যালেন্ট। হাসান জাহাঙ্গীর ভাইয়ের ট্যালেন্ট দেখতে দেখতে আমি পুরাই হতাশ, কারণ এটা কি নাটক নাকি সিনেমা, এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারলাম না। এখন আপনার মতামত কি? এটা কি নাটক নাকি সিনেমা? কমেন্টে জানাইতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।